তো নমস্কার বন্ধুরা, তাজা খবর চ্যানেলে আপনারা সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলুন দেখে নেব আজকের এখনকার এই মুহূর্তের সবথেকে বড় সবথেকে গুরুত্বপূর্ণ যে 10টি খবর উঠে আসছে সেটা আমরা একেবারে ডিটেলসে জানবো। এছাড়াও অন্যান্য দরকারি খবরে আমরা নজর রাখবো, সেই সঙ্গে আমরা জানবো যে আজ কোথায় কেমন আবহাওয়া থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন। আর ভিডিওর শুরুতে আমি একটা কথা বলি যে বন্ধুরা, সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথম খবর অত্যন্ত ধামাকাদার একটা খবর জানি রাখি বন্ধুরা, অনেকের নিশ্চয়ই মনে রয়েছে যখন আমাদের দেশ ভারতে এই যে করোনার যে শুরু হয়েছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু বাজাতে বলেছিলেন, তো সেই ধরনের একটা অবস্থা দেখা গেল কোথায়, ব্রিটেনে। আজকে যেটা জানা যাচ্ছে খবর যে বড়দিনে বাড়ির সামনে দাঁড়িয়ে বাজবে ঘন্টা বাসন। ভাববেন না আমাদের ইন্ডিয়াতে, না এটা নয়, এটা তৈরি হচ্ছে কিন্তু ব্রিটেনবাসীরা। ব্রিটেনবাসীতে কিন্তু বাড়ির সামনে দাঁড়িয়ে আজকে বড়দিনে বাজবে ঘন্টা আর বাসন আমাদের ইন্ডিয়ার স্টাইলে। এমনই খবর কিন্তু আবার তো পাওয়া যাচ্ছে। তো সেটা থেকে আমারও মনে হলো, তাই বললাম। সংক্রমণের জেরে আশেপাশের মানুষরাও আইসোলেশনে, সেখানে কিন্তু এখনও করোনা ভালো মতোই দাপট দেখাচ্ছে। আর এই পরিস্থিতিতে একে অন্যের পাশে থাকার বার্তা দিতে 2 মিনিটের জন্য নিজেদের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ঘন্টা বাজাবেন ব্রিটেনের বাসিন্দারা। আমাদের ভারতে নয়, সেটা তো আগে হয়ে গেছে, এবারে ব্রিটেনে ঘন্টা বাজবে, এমন খবরই কিন্তু আপাতত উঠে আসছে। এবার আমরা পরের খবরটায় নজর রাখবো বন্ধুরা। জানা গেল পুরীর মন্দির সম্পর্কে, দীর্ঘ 9 মাস পর খুলল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। এবারে কিন্তু আমি জানাবো যে দরজা খুললো সবার জন্য কিন্তু নয়, সেটাও সব থেকে বড় বিষয়। ভক্তদের জন্য তা ফের খুললো জগন্নাথ মন্দির কমিটি। ছাতিসা নিয়োগের তরফে রাজ্য সরকারের কাছে এই মন্দির ফের খোলার প্রস্তাব পাঠানো হয়েছিল, সেই প্রস্তাবে সিলমোহর পড়েছে সরকারের তরফে। তবে এখনই বাইরের ভক্তরা কিন্তু ঢুকতে পারবেন না পুরীর মন্দিরে, শুধুমাত্র স্থানীয় বাসিন্দাদেরই অনুমতি দেওয়া হচ্ছে। তবে আগামী 3 জানুয়ারি থেকে সমস্ত রাজ্যের দর্শনার্থীদের জন্য, যারা দেখতে যাবেন দর্শনার্থীদের জন্য কিন্তু এই যে দরজা, মন্দিরের দরজা কিন্তু খোলা হবে, এমনটা খবর আপাতত উঠে আসছে। আর আপাতত প্রতিদিন 5000 ভক্ত মন্দিরে ঢুকতে পারবেন, সেই খবর পাচ্ছে। অবশ্য এটাও জানাবো যে করোনা নেগেটিভ সার্টিফিকেটের সঙ্গে থাকা কিন্তু বাধ্যতামূলক। এবারে আমরা পরের খবর, বিশেষ বড় খবর জানাবো রাজ্যবাসীর জন্য, কেননা একটা খবর উঠে আসছে যে তোপ দাগছেন শুভেন্দু। হ্যাঁ, শুভেন্দু কিন্তু তোপ দাগছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু অন্য রকমের এক মেজাজে ধরা পড়লো। জানিয়ে দিই, যেটা তিনি আরও একবার দেখাতে চাইলেন বা বোঝাতে চাইলেন যে শুধুমাত্র বক্তৃতা দিলেই হবে না, শুধুমাত্র এই যে ডায়লগ সেটা কিন্তু দিলেই হবে না। তিনি আরও একবার বোঝালেন যে দিনের শেষে মানুষ কিন্তু কাজটা দরকার, মানুষকে আসলে ভালো রাখাটা দরকার। মানুষকে কিন্তু শুধুমাত্র কথা বললে হবে না, কাজই কিন্তু শেষ কথা বলবে। আর সেই কারণে তিনি দেখালেন যে তিনি কিন্তু কাজ করছেন এবং কাজ করবেন, কেননা বড় কর্মসংস্থানের ঘোষণা দিয়ে মমতা কিন্তু এক বড় পাল্টা দিলেন বা জবাব দিলেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর বিশেষজ্ঞরা কিন্তু সেটাই মনে করছেন, বলছেন যে ইঞ্চিতে জবাব কিন্তু নেবেন, সেটা কিন্তু তিনি পরিষ্কার জানালেন। আর জানাবো যে কাঁথিতে তখন কিন্তু শুভেন্দু অধিকারী বেনজিরভাবে তাকে আক্রমণ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে ধরা দিলেন একদম অবিচল, লক্ষ্যে অবিচল ভঙ্গিমায়। আমি জানাই তিনি কি ঘোষণা করলেন। সাংবাদিক বৈঠকে প্রকৃতার্থেই তাজপুর নিয়ে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন যে 28 ডিসেম্বর তাজপুর বন্দর পত্তনের আবেদন চেয়ে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, এই প্রকল্প অন্তত 4200 কোটি টাকার। তিনি জানান এই প্রকল্পে 15,000 কোটি টাকা বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে অন্তত 25,000, এমনটা কিন্তু তিনি বলেছেন। এছাড়াও জানাবো উঠে এলো সিঙ্গুরের কথাও। মুখ্যমন্ত্রী বললেন সেখানে ক্ষুদ্র শিল্প উন্নয়ন দপ্তর সিঙ্গুর রেল স্টেশনের কাছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করছে, যাতে খাদ্য প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে।
পানাগড়েও ধানুকা গ্রুপকে ফুড প্যাকেজিংয়ের জমি দেওয়ার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে পরের খবর জানাই বন্ধুরা, যে শতবর্ষে ডাকেনি বিশ্বভারতী, অভিযোগ মমতার। যদিও আমন্ত্রণপত্র ঘিরে দাবি এবং পাল্টা দাবি যে চাপানুতো, সেটা কিন্তু দেখা গিয়েছে। এর সঙ্গে পরের বিশেষ বড় খবর উঠে আসছে এবার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। রবীন্দ্রনাথের পরিবার নিয়ে ভুল তথ্য দিয়েছেন মোদী, অভিযোগ তৃণমূলের। এটাই কিন্তু খবর উঠে আসছে। আমি জানাই ব্রাত্য বসু যেটা বলছেন, তিনি বলেন যে সত্যেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদা ছিলেন, কিন্তু আগাগোড়া তাকে বরদা বলে গেলেন প্রধানমন্ত্রী। আর সত্যেন্দ্রনাথের স্ত্রী জ্ঞানদা নন্দিনীকে বললেন জ্ঞানন্দিনী। এই সমস্ত কথা তিনি বলছেন। আরও অনেক কিছু কথা কিন্তু তিনি বলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে মোদী কিন্তু বরাবর ভুল কথা অনেকগুলো হয়তো বলে ফেলেছেন, সেটা কিন্তু তিনি জানিয়েছেন। এর সঙ্গে আমি জানাবো যে পরের খবর, রাজ্যে বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গেই জোট। হ্যাঁ, রাজ্যে বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গেই জোট, সিদ্ধান্তে অনুমোদন কংগ্রেস হাইকমান্ডের। মানে কংগ্রেস আর বামেদের যে জোট, সেটা কিন্তু এবারে সিলমোহর পড়ল আমাদের রাজ্যের যে নির্বাচন হবে তার জন্য। এবার আমি জানিয়ে দিই যে পরের কি খবর পাওয়া যাচ্ছে। রাজ্যের প্রতিটা মহকুমায় ক্রেতা সুরক্ষা দপ্তর খুলতে চলছে সরকার, এমনই বিশেষ বড় খবর উঠে আসছে। আবার যে খবর এবারে আপনাকে আমি জানাবো, সেটা কিন্তু ছাত্রছাত্রীর জন্য বিশেষ বড় এক খবর। কেননা 15ই জুন থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সূচি ঘোষণা সংসদের। আগামী 15ই জুন থেকে রাজ্যে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে 30শে জুন পর্যন্ত। আরও আমি জানিয়ে দিই যে তার আগে কিন্তু 10 মার্চ থেকে 31শে মার্চের মধ্যে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। আর তার বিস্তারিত সূচি কিন্তু ঘোষণা করেছে, যে পরীক্ষার বিস্তারিত সূচি ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার সময়সীমা সকাল 10টা থেকে দুপুর 1টা 15 পর্যন্ত। এবারে পরের খবর কাকে নিয়ে? মদন মিত্রকে নিয়ে। একদিকে শুভেন্দু, অন্যদিকে মদন মিত্র। আপনাদের নিশ্চয়ই চেনা চেনা মনে হতে পারে। হ্যাঁ, পরিবহনের সঙ্গে যুক্ত থাকার জন্য বা পরিবহন মন্ত্রী থাকার জন্য নিশ্চয়ই আপনাদের এই দুটো নাম হয়তো মনে আসছে। এবারে কিন্তু পরিবহন ভবনে মদন মিত্র, ডালহৌসি অফিসে বিপুল উচ্ছ্বাস, কর্মীদের একেবারে হৈ হৈ কাণ্ড দেখা যাচ্ছিল, বিপুল উচ্ছ্বাস দেখা যাচ্ছিল। তো আমি জানিয়ে দিই, যেটা নবান্ন সূত্রের খবর, পরিবহন কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা কল্যাণমূলক প্রকল্পের দেখভাল করার জন্য প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রের নেতৃত্বে নতুন কমিটি গড়েছে রাজ্য সরকার, এমনই খবর কিন্তু উঠে আসছে। পরিবহন কর্মীদের জন্য একগুচ্ছ প্রকল্প রয়েছে রাজ্য সরকারের। এরই পাশাপাশি স্বাস্থ্যসাথী, খাদ্যসাথীর মতো প্রকল্পের আওতায় পরিবহন কর্মীদের আনা হচ্ছে। রাজ্য পরিবহন দপ্তর সূত্রে খবর, অসংগঠিত বা অবহিত না হওয়ার কারণে অনেক পরিবহন কর্মী রাজ্য সরকারের সব প্রকল্পের যে সুবিধা পাচ্ছেন না, সেই বিষয়টি তত্ত্বাবধান করার জন্য মদন মিত্রের নেতৃত্বে এই নতুন কমিটি গঠন করা হলো। পরের খবর জানাই চীনকে নিয়ে বিশেষ বড় খবর, চোখ রাঙাচ্ছে লাল চীন। জওয়ানদের মনোবল বাড়াতে লাদাখে আবার সেনাপ্রধান নারভানে, এমন বিশেষ বড় খবর উঠে আসছে। এবার আমি পরের খবর জানাই কৃষক ভাই বন্ধুদের জন্য বিশেষ বড় খবর। কেননা এবারে জানা যাচ্ছে 9 কোটি কৃষকের জন্য 18,000 কোটি, মানে বড়দিনে কিন্তু মোদির বড় ঘোষণা, 2,000 টাকা করে এবারে যাচ্ছে কৃষকদের কাছে, এমনই বিশেষ বড় খবর উঠে আসছে। যদিও 2,000 টাকা যাচ্ছে, তা হলেও কিন্তু দিল্লিতে কিন্তু অন্য অবস্থা, কৃষকরা কিন্তু এখনো পিছু হটছে না, এমন খবরই পাওয়া যাচ্ছে। কৃষকদের আন্দোলন এখনো কিন্তু লাগাতার জারি রয়েছে। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে দিল্লিতে কিন্তু জোরালো কৃষক আন্দোলন চলছে। আর আন্দোলনকারীদের সঙ্গে ফোনে কথা, মমতাকে পাশে চাইছেন কৃষকরা, এমনই বিশেষ বড় খবর কিন্তু পাওয়া গিয়েছে। কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের সুর আরও চড়া, দাবিতে অনড় কৃষকরা। দিল্লি ঘেরাও করে রেখেছেন, রফা সূত্র খুঁজতে মরিয়া কেন্দ্র। এবারে এই আবহেই কিন্তু এবার দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করতে দলের 5 সাংসদকে পাঠালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে কৃষকরাও তাদের আন্দোলনকে পুরো মাত্রায় সমর্থনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন।
এবার আমি জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়েছেন তিনি কৃষকদের পাশে রয়েছেন। নিজে ২৬ দিন অনশন করেছিলেন, অনশনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে পরের খবর, করোনাকে নিয়ে আবার নতুন বিশেষ বড় খবর। নতুন করোনা ৭০ গুণ বেশি সংক্রামক, এমনই খবর। উদ্বেগ বাড়ছে ব্রিটেন ফেরত কোভিড রোগীদের নিয়ে। সেই সঙ্গে জানাই নতুন করোনা ভাইরাস নিয়ে এবার কিন্তু উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই খবর পাওয়া গেছে। আর জানাবো সারা বিশ্বে চিন্তা বাড়াচ্ছে নোভেল করোনা ভাইরাসের নতুন স্ট্রেন। ইতিমধ্যেই এই করোনা জিনের আঁতুর ব্রিটেনের সঙ্গে উড়ান যোগাযোগ বন্ধ করেছে সমস্ত দেশ, সেই খবরও কিন্তু উঠে আসছিল। এবার আমি জানাবো বন্ধুরা যে আবারও কিন্তু নতুন করে লকডাউন জারি হলো। কোথায়? আমাদের দেশে না, এখানে নয়। আবার হু করে ছড়ছে করোনা, তাই কড়া লকডাউন জারি ভুটানে। সেখানে 1 সপ্তাহের জন্য কিন্তু আবারও লকডাউন চলছে। বিশেষ বড় খবর পাওয়া যাচ্ছে। পরবর্তী খবর, পিকে নিয়ে খবর। অনেকে নিশ্চয়ই জানেন পিকে কে, এবং তার সঙ্গে জানাই পুরো নাম প্রশান্ত কিশোর। আর তিনি কিন্তু চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিজেপির দিকে। বিশেষ বড় খবর, তিনি বলছেন যে 200 আসন না পেলে পথ ছাড়বেন তো? বিজেপি নেতাদের প্রশ্ন পিকের। আমি বলে দিই যে তিনি কিন্তু এর আগেও টুইট করেছিলেন যে বিজেপি কিন্তু 100-র বেশি আসন পেতে পারবে না। তিনি বলেছিলেন বিজেপি বাংলার ভোটে 100-র বেশি আসন পেলে তিনি কিন্তু কাজ ছেড়ে দেবেন। এরকম এবার কিন্তু চ্যালেঞ্জ তিনি কিন্তু একেবারে ছুঁড়ে দিয়েছেন, এই খবর কিন্তু উঠে আসছে। তবে দেখার বিষয়, নির্বাচনের পরে ফল বেরোলেই জানা যাবে যে আসলে কি ঘটবে। সেই সঙ্গে জানাই বন্ধুরা, এবারে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিশেষ বড় খবর। জানা গেল টার্গেট এবার বাংলা। ফেব্রুয়ারিতে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 21-এর মঞ্চ একদম প্রস্তুত। আর ইতিমধ্যে কিন্তু রাজ্যে ঘুরে গিয়েছেন অমিত শাহ। ফের 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনে কলকাতায় আসতে পারেন শাহ। তবে এবার পালা প্রধানমন্ত্রী। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারে কিন্তু অন্য রকমের খবর, একেবারে বলতে পারি যে রান্নাঘরের খবর উঠে আসছে। কেননা জানা গেল ফের দাম বাড়লো, ফের বাড়লো ভোজ্য তেলের দাম। রেকর্ড হারে মূল্য বৃদ্ধি, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। ভোজ্য তেলের দাম কিন্তু আবারও বেড়েছে, সেই খবর পাওয়া গিয়েছে। এবার আমি জানাবো যে পরের বিশেষ বড় খবর কি। বিশেষ বড় খবর বিশেষ করে এটা বলা ভালো যে যেহেতু এখন ভোট যে আসছে সময় কিন্তু এগিয়ে আসে, তাই জানা গেল শুভেন্দুকে এবার কিন্তু চাপে রাখতে গণ আন্দোলন দিবসে নন্দীগ্রামে মমতা 7 জানুয়ারি বছরের প্রথম সভা, মানে বুঝতে পারছেন নন্দীগ্রামে কিন্তু এবারে হতে চলেছে বিশাল এক সভা, এমন খবরই কিন্তু উঠে আসছে যেটা 7 জানুয়ারি হবে। এবার আমরা পরের একটা খবরে নজর রাখবো। একটু অন্য রকমের খবরও বলতে পারেন, কারণ জানা গেল যে একদিনে ওষুধ দিয়ে 27টি বাঁদর মেরে ফেললো নাসা। বিশ্বজুড়ে তুমুল বিক্ষোভ, এমনই বিশেষ বড় একটা খবর উঠে আসছে। আর আমি জানিয়ে দিই যে কেন এরকম কাজ করা হলো। তার উত্তরে যেটা বিশেষ করে জানা যাচ্ছে যে তারা বলছিল যেটা বাঁদরগুলোর বয়স আর অসুস্থ শরীরের কথা চিন্তা করে এদের পরীক্ষাগারে রেখে দেওয়া হয়েছিল, কারণ এদের রাখার মতো আর কোনো জায়গা ছিল না। নাসা নিয়ে আসা প্রাণীদের জন্য নানা রকম পরিষেবা দেয় এই লাইফ সোর্স বায়োমেডিক্যাল, কিন্তু তা হলেও তারা বলছেন যে তাদের মেরে দেওয়াই হয়তো ঠিক হয়েছে, তাদের বলছেন যে তাদের শান্তি দেওয়া হচ্ছে, কিন্তু আসলে যেটা অনেকে বলছে যে এইভাবে কিন্তু মারা হয়তো ঠিক হয়নি, নিরীহ প্রাণীদের হত্যা করা কিন্তু উত্তালও হয়েছে আমেরিকার সংসদ, এমন খবর পাওয়া গিয়েছে। আর সেই সঙ্গে আমি জানাবো যে ডেমোক্রেট যে লিডার ক্যাথলিন রাইস বলেছেন তিনি ব্যক্তিগতভাবে নাসাকে অনুরোধ করছেন যাতে একটু মানবিকভাবে এই সব পশু পাখিদের সঙ্গে ব্যবহার করা হয়। গবেষণাগার নিমিত্তে এদের আনলেও প্রয়োজন শেষে ছেড়ে দেওয়া উচিত, এমনটা কিন্তু তিনি বলেছেন। তো আপনার কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাকে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এবার আমি জানাই যে আবহাওয়ার কি খবর, কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে। দেখুন এখন তো এমনি শীতকাল চলছে, বলতে পারেন শীতের শান্তি কিন্তু রয়েছে, আর এই সময় একটা উৎসবের মেজাজও চলে। তবে আমি জানাবো যে বৃষ্টি নিয়ে কিন্তু কোনো রকম কোনো চিন্তা করবেন না। আমাদের পশ্চিমবঙ্গে এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মোটামুটি শান্তি থাকবে। বাংলাদেশের বন্ধুরা ওখানে কিন্তু বৃষ্টির তেমন কোনো বিশেষ সম্ভাবনা আমরা দেখছি না। তবে হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গে যেমন ঠান্ডা চলছিল
চলবে এবং কখনো 1 ডিগ্রি কমবে, কখনো 1 ডিগ্রি সেলসিয়াস বাড়বে, মোটামুটি ঠান্ডা কিন্তু এখনও চলবে, এটা একদম পুরোপুরি স্পষ্ট ব্যাপার। তো বন্ধুরা ব্যাস এটি ছিল আজকের সমস্ত খবরের লেটেস্ট আপডেট। তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, তো অবশ্যই লাইক করে দেবেন, না সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওতে পর্যন্ত আবার দেখাবেন নতুন খবরের সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।